এই হচ্ছে কি আমাদের এই হোটেলের ভিউ পয়েন্ট ছিল, এখানে পেছনে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। অ্যান্ড এখন আমরা রেডি, লাগেজ রেডি হয়ে গেছে। রেডি তো? হ্যাঁ সেট, তাহলে চলি বেরোনো যাক এবারে। তা এখানে এখন বেজে গেছে অলমোস্ট 9:30 বেজে গেছে ওভার। তো এখন বেরোবো, ঠিক আছে, অসুবিধা নেই। ওখানে পারমিটের ওখানে মোটামুটি মাঙ্গানে 12টার আগে গিয়ে লাভ নেই। তো তার জন্য এখানে একটু টাইমটা বেশি করে কাটি, ভালো করে আজকে লাগেজটা প্যাক করে নিলাম। এবারে যাওয়া যাক, বাকি রাস্তায় দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই এগোনো যাক বাইরের দিকে, চলো। তো লাগেজ ফাগেজ রেডি, সমস্ত কিছু কমপ্লিট। এই হচ্ছে আমাদের হোটেল ছিল, ছেড়ে চলে যাচ্ছি। এবার চলো রোডে দেখা হচ্ছে। বাইকটাকে একবার দেখে নাও, লাগেজটা কিরকম প্যাক করেছি। এই হচ্ছে বাইক আমাদের, আজকের লাগেজ প্যাকিং। বাজছে 10টা 11, এইখান থেকে বেরোলাম। এখন দেখা যাক কটায় পৌঁছাই গিয়ে। আমাদের রাস্তায় অনেকটা টাইম মেকআপ করতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। তো এখন আপাতত ফুয়েল এখনও 4টে সেল দেখাচ্ছে। তো ফুয়েলটা এখন দেখি মাঙ্গানে গিয়ে নেক্সট ফুয়েল আপ হবে। এখানকার লোকাল লোকেরা যা দেখতে পাচ্ছি একদম ওভারটেকিং করতে করতে বেরিয়ে যাচ্ছে। বাইক যেহেতু আমি অ্যাকচুয়ালি রিস্ক নিতে পারছি না, মানে কেউ যতক্ষণ পর্যন্ত না কেউ আমার আগে এগোচ্ছে ওভারটেক করে, আমি ততক্ষণ পর্যন্ত মুভমেন্ট করতে পারছি না নিজের পাকামো মেরে। তো ফাইনালি এই হচ্ছে এখন এখানে একটা অল্টারনেটিভ রাস্তা। তো তোমাদের সবাইকে বলে দিই, ক্যামেরাতে অ্যাকচুয়ালি চার্জটা বেশি নেই, যার কারণে শ্যুটটা বেশি করতে পারছি না। তো এই হচ্ছে গিয়ে মাঙ্গান থেকে যেটা ওপরে চলে যাচ্ছে পেট্রোল পাম্পের ওখান থেকে লেফট সাইড নিচ থেকে এখন যেতে হবে। তো এই মনে হচ্ছে এখানে পারমিট অফিস আছে, আই থিঙ্ক এখানে পারমিট চেকিং ফেকিংয়ের ব্যাপার আছে। নামো। চলে যায়। তো ফাইনালি এই হচ্ছে কি একটা চেক পয়েন্ট, ফার্স্ট চেক পয়েন্ট আমাদের এটা, যেটা নতুন জায়গা থেকে এখন করেছে। তো এখানে এই অক্সিজেনগুলো ম্যান্ডেটরি আছে। এখানে এই অক্সিজেন তোমরা দেখতে পাচ্ছ 500 রুপিস দাম আছে, এটা নিতেই হবে একটা করে। এখন সিকিম গভর্নমেন্ট থেকে এরকম করে দিয়েছে। আমরা এখানে আরও ভাবলাম যে এটা আমাদের সঙ্গে এখানে ফ্রড হচ্ছে কি না। একটুখানি দাঁড়িয়ে গেলাম আমরা এখানে 10 মিনিট, দেখলাম দুখানা গাড়ি আসলো। তো ওদের ওখান থেকে দুখানা গাড়িতেও নিল। তবে একটা কথা তবে বলে দিই যে তোমরা যদি এরকম বাইক নিয়ে আমাদের মতন 2জন বা 1জন আসো, সেই ক্ষেত্রে একটা তোমাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে। আর যদি একটা গাড়িতে ফুল অনেকজন মিলে আসো, সেই ক্ষেত্রে ওটা সবাই মিলে ব্যাপারটা হাফ হাফ করে হয়ে যাবে। তো বেশি তখন খরচ হবে না এই বিষয়টা। মানে যে কোনো ভেহিকেলসের সঙ্গে একটা করে নিতে হবে, এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। মানে এমন না যে পার হেড হিসাবে নিতে হবে, একটা করে নিতে হবে যে কোনো ভেহিকেলসের জন্য। পার ভেহিকেলস হিসাবে 1 পিস করে লাগবে। তো এই হচ্ছে এখন নতুন রাস্তা, মানে আপাতত যাওয়ার জন্য ওপর থেকে যাচ্ছে। ওপর থেকে বলে দিই তোমাদেরকে, আপডেটটা দিয়ে দিই, ওপর থেকে বাইকদেরকে শুধু ছাড়ছে, কিন্তু অলমোস্ট ওখানে 1-1.5 ঘন্টা ওয়েট রেখে রেখে যখন অনেক বাইক একসঙ্গে জমে যাচ্ছে, সেই ক্ষেত্রে তখন কয়েকটা করে বাইক ওখান থেকে পাস দিচ্ছে। কারণ ওখানে কাজ হচ্ছে, আর ওয়ান ওয়ে টাইপের রাস্তা 4 হুইলার ভেহিকেলসের জন্য বানিয়ে রেখেছে, মানে চালানোর মতন। রাস্তা তো আপাতত এইটাই দেখতে পাচ্ছি, ম্যাপে দেখাচ্ছে এর ওপর থেকে একটা রাস্তা রয়েছে, কিন্তু আপাতত এইটাই রাস্তা। আচ্ছা, ওই রাস্তা আমরা যাবো এখন মনে হচ্ছে। তো হাত পাত দেখাচ্ছে না দোকান থেকে। ঠিক আছে, তবে দেখা যাক। এবারে কয়েকটা গাড়ি ঘোড়া তো এদিক দিয়ে বেরোচ্ছে,
তবে যা অবস্থা দেখতে পাচ্ছি এদিকে, হ্যাঁ এটাই রাস্তা আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ফাইনালি ঠিক যাচ্ছি। দেখে নাও, এটাই হচ্ছে কি এখন রাস্তা। আর পারমিট আমরা বলে দিই, পারমিট আমরা এখানে বানিয়েছি লামা বলে এক দাদার কাছ থেকে বানিয়েছি, যে আমি একজনের ইউটিউব চ্যানেলেতেই দেখেছিলাম, খুব ভালো ব্যবহারও দেখেছিলাম, প্লাস প্রাইসটা ঠিক আছে। একটা জায়গায় ট্যুর হিসাবে এসে তো 1000 রুপিস তো কোনো ব্যাপার না। তবে অনেক জায়গায় অপশান ছিল 800 রুপিস, কিন্তু এর কাছে অপশান ছিল যে হচ্ছে গিয়ে আগে থেকে কিছু পে করতে হবে না, তুমি ডাইরেক্ট এসে পারমিট নাও হাতে করে, আর তখন হ্যান্ড টু হ্যান্ড এক্সচেঞ্জ করো আর কি পারমিট আর টাকা। তো যেহেতু বাইরে থেকে আমরা আসছি, তো এটাও সমস্ত লোকদেরকে তো চেনা জানা থাকে না আমাদের, তো সেই ক্ষেত্রে এইটা একটুখানি মাথায় রাখতে হয় আর কি। তো আই থিঙ্ক লাচুংয়ের পরে এই দিক দিয়েই যাচ্ছে। लाचुंग कौन साइड से जा रहा है, इधर से? हाँ, हम लोग तो कोलकाता से, वो उधर से अभी रास्ता ये बना है, पुलिस लोग बोला कि ऐसे जैसे घूमते घूमते जा रहे हैं, ऊपर उठना है, इधर जाना है लाचुंग। हाँ, लाचुंग जाना है। नहीं, उधर का रास्ता भी बंद है, काम हो रहा है ना, इधर से अभी ऑल्टरनेट रास्ता बना हुआ है। তো এখানে আরেকটা প্রবলেম ফেস করছি, যেটা হচ্ছে এই ব্রিজটা দিয়ে আমরা পাস করলাম, পেছনটা দিয়েই হবে। इधर से हाँ, उधर से ब्रिज मिलेगा ना उधर जाने का। হ্যাঁ, এতক্ষণ মানে অপেক্ষা করে লাস্টে ফাইনালি আমি যেটা জানতে চাইছিলাম ওইটা নিজে থেকেই উনি বললো। তার আগে আমি যতক্ষণ বলছিলাম ততক্ষণ উনি বুঝতেই পারলো না যে আমি কি বলতে চাইছি, মানে কি বোঝাতে চাইছি। তো বললো यहाँ से अभी शॉर्टकट रास्ता है, आप इधर ऊपर से जाओ, লাস্ট টাইম বলছে। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা সেরা লেভেলের মোমেন্ট ছিল, কোনো ব্যাপার না। এবার আগে দেখি কাউকে একটা জিজ্ঞেস করে নেবো, তাও ভালো একটা কাউকে দেখে। তাও ওই ইউনিক কাকুটার পাল্লায় পরে এই দিকটা দিয়ে আসলাম, দেখা যাক রোডটাও ইউনিক না বেরিয়ে আসে। এরকম রাস্তায় অনেক কিছু নতুন নতুন জিনিস আছে যেগুলো তোমাদের জানা খুব দরকার। তো সেই হিসাবে ওটা কি লেখা আছে, মঙ্গন বাদিকে চুংথাং ডান দিকে, বাদিকে চুংথাং ডান দিকে, তাই তো? আমাদের মনে হয় চুংথাংয়ের দিকেই, হ্যাঁ এটাই হবে। ঠিক আছে, একটুখানি এগুলো বুঝে নিতে হবে একটুখানি কোনো রকম। আই থিঙ্ক এটাই হবে, হ্যাঁ একটা ব্রিজ বলছিল আর একটা পার করতে হবে, এটাই হবে। তো এই আর একটা ব্রিজ আছে, আমরা পার হয়ে ওপারটাতে চলে যাব। তো এই আর একটা, জলটা কি সুন্দর লাগছে, দেখো শুধু জলটা। এইসব জায়গাগুলোতে একটুখানি তোমাদেরকে দেখে নিতে হবে, টার্নিং বাইক নিয়ে আসলে বিশেষ করে, কেন কি মোড়ে মোড়ে বালি পড়ে রয়েছে অনেক, আর আমাদের বালিতে তো অটোমেটিক বাইক একটু পিক আপ এক্সট্রা যদি ভুলভাল পড়ে যায় বা ব্রেক পড়ে যায়, সেই ক্ষেত্রে রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো গাইস, রাস্তাটা দেখো। মানে আমার তো মনে হচ্ছে ওইটার থেকেও ভালো ভালো ফিলিংসটা আসছে এই রাস্তাতে। মানে এই কি বলবো, এই বিষয়ে কিছু বলার নেই। রাস্তাটা আমি আশা করতে পারিনি যে এরকম কিছু সিন দেখতে পারবো। তবে একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার ম্যাপে কিন্তু এখন কিছু শো করছে না, ঠিক আছে? কিছু কিছু জায়গায় রাস্তাঘাট, যেমন এই একটা, এই হচ্ছে রোডের অবস্থা। তবে এরকম খারাপ রাস্তা কিছু কিছু জায়গায় আছে, তোমরা বেশি চিন্তাজনক হয়ে উঠবে না এই বিষয়ে, যে রাস্তা এরকম, রাস্তা এইভাবে কী করে গাড়ি চালাচ্ছে বা কী করে আমরা গাড়ি চালাবো যদি আমরা যাই। এইটা কিছুক্ষণের জন্য এরকম খারাপ রাস্তা। তবে এই খারাপ রাস্তাগুলো না থাকলে তাহলে আর একটা অ্যাডভেঞ্চারার ট্রিপ হলো কী করে? ঠিক আছে, মনে রাখার মতন তো জিনিসও থাকতে হবে রাস্তার মধ্যে, যে কীরকম রাস্তা ছিল, পাহাড়ি এলাকায় নামছি, রাস্তাটা ওরকম মাঝখানে হঠাৎ করে খারাপ, এইসব ফিলিংসগুলো তো থাকতে হবে।
চাপ নিও না, অত কাঁচা হাত নিয়ে আমি তোমাকে নিয়ে আসিনি এখানে তো রিস্ক নিতে। তুমি একদম নিশ্চিন্ত মনে বসো। ছোট ছিলাম যখন থেকে বাইক চালাচ্ছি, কত বড় বড় পাহাড় সব উপর থেকে ভেঙে ভেঙে পড়েছে নিচে। তবে পাথরগুলো কিন্তু বেশ স্লিপারি হয়ে আছে এখানে, বুঝতে পারছি কিছু কিছু জায়গায় পেছনের চাকাটা স্কিড কেটে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। এগুলো সব কেন ভেঙেছে বলো তো এরকম? ওপর থেকে সব ল্যান্ডস্লাইড হয়, পাথরগুলো পড়ে তো ভারী ভারী নিচে, আর পড়ে পড়ে ভেঙে যায়। এই পাহাড়টা দেখো, লাভলি লাভলি, কিরকম ভাবে রয়েছে পাথরটা উপরে। ও বাবা, ওর উপরে আবার একটা বাড়ি যেটা কাঠের সাহায্যে দাঁড় করে রেখেছে যোগান দিয়ে। এই যে এখানে কত বড়, এই যে এইখানে কিচ্ছু ছিল না, এই রাস্তাঘাট। বুঝতে পারছো কিরকম এইসব সব নিয়ে ভেসে চলে গেছিল এখানে, এগুলো সব নতুন নতুন ভাবে তৈরি করছে। জায়গাটার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে এখানটা নতুন করে তৈরি করা হয়েছে। নদীর জলটা কিন্তু বেশ পরিষ্কার লাগছে, নদীর জলটা হেভি পরিষ্কার লাগছে। আচ্ছা, আবার উপরের দিকে উঠে যাচ্ছি আস্তে আস্তে। এখানে রাস্তা দিয়ে জল বইছে, মানে আশেপাশে কোথাও ছোটখাটো ওয়াটারফলস রয়েছে যেখান থেকে জলটা আসছে। ও আচ্ছা, এখান থেকে পাইপ ফেলে রেখে দিয়েছে, কি অবস্থা! মানে এর উপর দিয়েও জল আছে। রাস্তাগুলো দেখার মতন। না, এইসব জায়গাতে এইসবই আশা করা যায়। থোড়ি না এখানে 4 লেন এখানে আশা করব যে এখানে আমাদের জন্য 4 লেন করা রয়েছে, যত ইচ্ছা গাড়ি শুয়ে বসিয়ে চালাও গাড়ি। তো এখন টাইম হচ্ছে 7টা 10, আর আমরা এখানে অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা হয়ে গেছে না আমরা এসেছি? আমরা 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে এসেছি, মানে 6টার আগেই ঢুকে গেছিলাম আমরা এখানে। তো বাইরে একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি মোমো টোমো খেলাম, চা ফা খেলাম, সব কিছু খেয়ে তো আমরা হোটেলে এসে ফাইনালি পৌঁছলাম। তো এই হোটেলটা হচ্ছে মানে আমার এক ভাইয়ের চেনা পরিচিতর মধ্যে হোটেল। তো যেই কারণে আমরা এখানে এমনিতে অ্যাকচুয়ালি 2000 টাকা করে খাওয়া দাওয়া নিয়ে পারে দুজনার, মানে 1000 টাকা করে পার হেড হিসাবে যদি ধরা, কিন্তু একা আসলেও 2000 টাকাই পড়বে, দুজন আসলেও 2000 টাকা পড়বে। ম্যাক্সিমাম জায়গায় এই রেটটাই এখানে চলে লাচুংয়েতে, মানে ফুডিং লজিং মিলিয়ে তোমার এই রেটটা পড়বে। তো আমাদের এটা ওই 2500 টাকা অ্যারাউন্ড নিচ্ছে। 2 দিন আমরা এখানে স্টে করছি, তো এখানে আমাদের 2500 টাকা পড়ছে থাকা খাওয়া নিয়ে। আর এই হচ্ছে আমাদের হোটেল। তো রুমটা খুব একটা ছোট না হলেও একটা ভালো রুম দিয়েছে, প্লাস এখানে ওয়াশরুমটাও ঠিক আছে। আর বাইরে এখন তো রাত হয়ে গেছে, না হলে এই জানলার পাশে একটা ভীষণ সুন্দর একটা ভিউ ছিল, মানে জানলাটা খোলা রয়েছে।
ভিউ এখানে বিশাল সুন্দর একটা ভিউ রয়েছে, কালকে সকালবেলা ওটাকে দেখাবো। প্লাস একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি কিন্তু এখান থেকে, ঝর্ণাটা কালকে সকালেই দেখতে পারবো, এখনো পর্যন্ত চোখে পড়িনি ঝর্ণাটা। তো এই হচ্ছে আপাতত আমাদের থাকার, ভেবেছিলাম একটা দিন স্টে করব মানে কালকে। আর হ্যাঁ, এখানে এখন টেম্পারেচার হচ্ছে কি -1 ডিগ্রি টেম্পারেচার এখন চলছে। তো লাস্ট টাইম যখন এখানে লাচুংয়ে এসেছিলাম, ফেব্রুয়ারি টাইমে এসেছিলাম, পুরো স্নোতে ঢাকা ছিল লাচুং, এতটাই স্নো ছিল। লাচুংয়ের পরে আর 0 পয়েন্ট এইসব ভিজিট করতে পারিনি। লাচেন সাইড তো টোটালি বন্ধ ছিল, ফেব্রুয়ারিতে উঠতেই দেয়নি ওই দিকটাতে। আর এই দিকেই পারমিট পেয়েছিলাম, তো লাচুং পর্যন্ত লাস্ট এসে পৌঁছেছিলাম। আর তো তার জন্য এইবারটা পুরোটাই ভেবেছি লাচুং কাটাও দুটোই একসঙ্গে কভার করব। আর দুটো করতে গেলে এখানে একদিন এক্সট্রা আরও হল করে যেতে হবে আমাদেরকে। তো এইটা হচ্ছে গিয়ে লাস্ট আপডেট। তো কালকেও আমরা এই সেম হোটেল থাকবো, সেম হোটেল সেম রুম,